একসময় টেক দুনিয়ার জায়ান্ট আইবিএম ২০০০ দশকে ধীরে ধীরে তার জৌলুস হারাচ্ছিল। ক্লাউড রিভলিউশন শুরু হয়ে গেছে, কিন্তু আইবিএম তখনও আটকে আছে হার্ডওয়্যার এবং লিগ্যাসি বিজনেস মডেলে। টিমগুলোতে ইন্টারনাল পলিটিক্স দানা বাঁধছিল, নতুন আইডিয়ার ফাইলগুলো টেবিলে আটকে থাকতো দিনের পর দিন। নতুন জেনারেশনের কাছে ততদিনে আইবিএম মানে একটা পুরনো নাম, নট দি ফিউচার। ভারতের ছোট শহর অন্ধ্রপ্রদেশে জন্মানো এক ছেলে, যার কিনা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু আইআইটি কানপুরে, তারপর ইউনিভার্সিটি অফ ইলিনয়েস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন। তিনি একসময় শুধু একজন ইঞ্জিনিয়ার নন, ভিশনারি লিডার হিসেবে নাম করলেন আইবিএমে। বলছি অরবিন্দ কৃষ্ণার কথা। ছোটবেলা থেকে অরবিন্দ কৃষ্ণা ছিলেন কৌতূহলী, নাম্বারস ড্রিভেন এবং প্রবলেম সলভিংয়ে আগ্রহী। ক্যারিয়ারের শুরু থেকেই কৃষ্ণা একজন শান্ত স্বভাবের পিওর ইঞ্জিনিয়ার এবং মিডিয়াশায়ী লিডার হিসেবে পরিচিত ছিলেন। ১৯৯০ সালে তিনি আইবিএমের রিসার্চার হিসেবে যোগ দেন। প্রথমে কৃষ্ণা ক্রিপ্টোগ্রাফি, নেটওয়ার্কিং ও এআই সিকিউরিটি প্রজেক্টে কাজ করেন। ধীরে ধীরে তিনি ডিরেক্টর অফ আইবিএম রিসার্চে পৌঁছান, তারপর এসভিপি অফ ক্লাউড অ্যান্ড কগনিটিভ সফটওয়্যার। ৩০ বছরে ধাপে ধাপে তার টেকনিক্যাল এক্সপার্টাইজ আর লিডারশিপ স্কিলস তাকে আইবিএম এর সিইও এর দিকে নিয়ে যায়। ২০১৮ সালে কৃষ্ণা নেতৃত্ব দিলেন আইবিএম এর সবচেয়ে বড় অ্যাকুইজিশন, $৩৪ বিলিয়ন রেড হ্যাটের। এটাই ছিল আইবিএম এর ক্লাউড স্ট্র্যাটেজির টার্নিং পয়েন্ট। অনেকে এটাকে আইবিএম এর সেকেন্ড লাইফও বলে থাকে। ২০২০ সালে সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর কৃষ্ণা আইবিএমকে পুরোপুরি নতুন পথে পরিচালিত করেন। তিনি হার্ডওয়্যার সেন্টার্ড লিগ্যাসি বিজনেস থেকে সফটওয়্যার অ্যান্ড ক্লাউড ফোকাস মডেলে শিফট করেন। এআই ও অটোমেশনের মাধ্যমে গ্রোথ ড্রাইভার্স তৈরি করেন আর কোম্পানির ভিতরে কোলাবোরেটিভ কালচার ও কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ নিয়ে আসেন। ফলে আইবিএম আবার গ্লোবাল টেক কনভারসেশনের কেন্দ্রে চলে আসে। কৃষ্ণা আজ গ্লোবালি রিকগনাইজড ক্লাউড থট লিডার, ফোর্বসের টেক ইনফ্লুয়েন্স লিস্টে তার নাম, এবং ইন্ডিয়ান অরিজিন সিইওস এর মধ্যে সবচেয়ে শক্তিশালী একজন। তার নেতৃত্বে আইবিএম শুধু টিকেই থাকে না, নতুন গ্রোথ অপরচুনিটিসও ধরতে সক্ষম হয়।